পিথাগোরাস শব্দটা শুনলেই আমাদের জ্যামিতির কথা মনে পড়ে, কিন্তু তিনি শুধু একজন গণিতবিদ ছিলেন না, তিনি ছিলেন এক রহস্যময় দার্শনিক ও এক আধ্যাত্মিক গুরু। তার কাছে সংখ্যা ছিল পবিত্র। তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের গতি সবকিছুই অঙ্কের নিয়মে চলে। পিথাগোরাস একটি গোপন সম্প্রদায় বা কাল্ট তৈরি করেছিলেন। তাদের বিশ্বাস ছিল আত্মা অমর এবং মৃত্যুর পর তা অন্য কোনো প্রাণী বা মানুষের শরীরে স্থানান্তরিত হয়। এজন্য তারা নিরামিষাশী ছিলেন। পিথাগোরাসের সবচেয়ে বৈপ্লবিক ধারণা ছিল মিউজিক অফ দ্য স্ফেয়ার্স। তিনি লক্ষ্য করলেন বাদ্যযন্ত্রের তারের দৈর্ঘ্যের সাথে সুরের একটা গাণিতিক সম্পর্ক আছে। তিনি ভাবলেন মহাকাশের গ্রহগুলো যখন ঘোরে তারাও নিশ্চয়ই এক ধরনের গাণিতিক সুর তৈরি করে, যা আমরা শুনতে পাই না। তার কাছে সংখ্যা 1 ছিল সৃষ্টির শুরু, 2 ছিল নারী পুরুষের দ্বৈততা। তিনি মনে করতেন গণিত চর্চা করা মানে হলো ঈশ্বরের ভাষা বোঝা। জ্যামিতির উপপাদ্যগুলো তার কাছে স্রেফ অঙ্ক ছিল না, ছিল মহাবিশ্বের শৃঙ্খলা বোঝার চাবিকাঠি। পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটল পিথাগোরাসের এই গাণিতিক চিন্তাধারা দ্বারা দারুণ প্রভাবিত হয়েছিলেন। এমনকি আধুনিক পদার্থবিজ্ঞানে যখন আমরা দেখি যে মহাবিশ্বের সব সূত্র গণিত দিয়ে লেখা, যেমন E=mc², তখন আমাদের পিথাগোরাসের কথাই মনে পড়ে। তিনি প্রথম দাবি করেছিলেন যে পৃথিবী গোল এবং এটি মহাবিশ্বের কেন্দ্রে নয়। পরবর্তীতে যা প্রমাণিত হয়। বিজ্ঞান আর আধ্যাত্মিকতাকে এক সুতোয় বেঁধেছিলেন এই মহান দার্শনিক।